সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো স্বাস্থ্য সেবায় জিপি। এই বিষয়টি হয়তো আমরা অনেকেই জানি না। এই বিষয়টিতে গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার রতীন্দ্রনাথ মণ্ডল, মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, প্রাইম মেডিকেল কলেজ, প্রতিষ্ঠাতা ডাক্তারখানা। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আজকে আমরা কথা বলবো স্বাস্থ্যসেবায় জিপি। স্যার, উন্নত দেশের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেখানে যদি কেউ অসুস্থ হন, তখন স্যার তারা তো ডাক্তারের কাছে যান। তাহলে তাদের সিস্টেমটাকে, এই যে তারা ডাক্তার দেখাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। উন্নত দেশের চিকিৎসা ব্যবস্থায় জিপি সিস্টেমটা আছে। এই জিপি সিস্টেমটা হচ্ছে যে একজন মানুষ যে এলাকায় থাকেন সেই এলাকায় একটা করে জিপি সেন্টার থাকে। যে কোনো অসুস্থতায় তারা প্রথমে ওই জিপি সেন্টারে গিয়ে চিকিৎসা নেবেন। এটা মানে এই যে কোনো বয়সের যে কেউ যে কোনো অসুস্থতায় ওখানে প্রথমে দেখাবেন, এবং এখানে দেখালেই তারা হচ্ছে যে সকল ধরনের স্বাস্থ্যসেবা এখানে পাবেন। এখানকার চিকিৎসক চিকিৎসা দেওয়ার পরে বা রোগ নির্ণয় যদি না হয় তখন ওনারা রেফার করবেন, তখন তারা হচ্ছে যে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখাতে পারবেন অথবা হাসপাতালে ভর্তি হতে পারবেন। তো এইভাবেই মানে সকল নাগরিককে উন্নত বিশ্বে প্রথমে জিপি সেন্টারে চিকিৎসা সেবা নিতে হয়, তারপর হচ্ছে যে বিশেষজ্ঞ বা হাসপাতালে ভর্তি হতে হয়। স্যার, আমরা যদি একটু আমাদের দেশের কথা স্যার বলি, আমাদের দেশে যেমন আমরা দেখা যাচ্ছে যে সরকারি হাসপাতালে যাচ্ছি, অথবা আমরা ফার্মেসিতে যে কিছু ওষুধ নিচ্ছি, অথবা আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছি, দেখা যাচ্ছে যে আমরা বিচ্ছিন্নভাবে আমরা এভাবে চিকিৎসাটা নিয়ে থাকি। তো স্যার, আমাদের দেশে এরকম ব্যবস্থা কেন? আমাদের দেশে আসলে আমাদের এই একটা জিপি সিস্টেম থেকে যে সার্ভিসগুলো দেওয়া হয় এগুলোকে বলা হয় মানে প্রাথমিক স্বাস্থ্যসেবা। তো এই প্রাথমিক স্বাস্থ্যসেবা কিন্তু আমাদের স্বাস্থ্যগত যত অসুবিধা আছে তার শতকরা 80 থেকে 85 ভাগ। তো দেখেন, একটা মানুষের এই 100 ভাগের মধ্যে 80-85 ভাগ যে সমস্যা, তার সমাধান কিন্তু তাকে তার বাসার আশেপাশেই দিতে হবে। যে সেবাগুলো প্রতিদিন নেওয়া লাগে বা মাঝে মাঝে নেওয়া লাগে, সেগুলোর জন্যই আসলে এই জিপি সিস্টেম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের দেশে এরকম জিপি সিস্টেম গড়ে ওঠে নাই, যার কারণে আমাদের দেশে যখন কেউ অসুস্থ হয় তখন সবার আগে তারা কি করে, তার বাসার পাশে যেটা অ্যাভেলেবেল আছে সে সেখানে যায়। যেমন কোনো একটা ফার্মেসিতে যায়, অথবা কোনো একজন মানে নন প্রফেশনাল হেলথ কেয়ার প্রোভাইডার, মানে যারা ডাক্তার বা চিকিৎসক নন, যেমন আমরা আমাদের এখানে বলে থাকি পিসি বা পল্লী চিকিৎসক, তাদের কাছে যান। মানে মানুষ অসুস্থ হলে তখন যার কাছে পান সেটাই হচ্ছে মানে তারা সেখানে গিয়ে সার্ভিস নেন। অন্যদিকে যারা একটু শহরে থাকেন, যাদের একটু ইকোনমিক্যালি সাউন্ড, তারা হয়তো দেখা যায় যে সামান্য কিছুতেই তারা একজন স্পেশালিস্টের কাছে চলে যায়, অথবা কোনো একটা বড় হসপিটালের আউটডোরে চলে যায়। তো মেইনলি আমাদের দেশের সুনির্দিষ্ট কোনো সিস্টেম না থাকার কারণেই মানুষ হচ্ছে যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় যে যেখানে পাচ্ছে সেখানে স্বাস্থ্যসেবা নিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, আপনার আলোচনায় যতটুকু আমরা বুঝলাম যে জিপি সিস্টেমটা স্বাস্থ্যসেবার জন্য খুব গুরুত্বপূর্ণ। স্যার, এখন এই যে জিপি সিস্টেম নিয়ে যে আমরা কথা বলছি, স্যার এই বিষয়টি কি শুনবো? ধন্যবাদ। এই জিপি সিস্টেম বা এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে যে পারিবারিক চিকিৎসক সিস্টেম। তো এটার ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। এটা প্রথম 1700 সালের দিকে এটা ইংল্যান্ডে শুরু হয়। এটার বেসিকটা হচ্ছে যে একজন চিকিৎসক রোগীদেরকে চিকিৎসা দেবে তার পরিবারের সদস্য মনে করে, এবং রোগীরাও ওই চিকিৎসককে তার পরিবারের একজন সদস্য মনে করবে। যেটা আমাদের দেশেও অনেক আগে ছিল, যে সবারই একজন নির্দিষ্ট একজন চিকিৎসক ছিল। উনি বাসায় গিয়েও হচ্ছে যে চিকিৎসা দিতেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন, রোগীরাও তার কাছে বিভিন্ন পরামর্শ করতেন। এটি পরে হচ্ছে যে বিভিন্নভাবে মডিফাইড হয়ে এটার নাম হয় হচ্ছে যে জিপি সিস্টেম। তবে এখনও আমেরিকায়, কানাডায় এটা পারিবারিক চিকিৎসক বা ফ্যামিলি ফিজিশিয়ানস নামে পরিচিত। তো এটার মূল বিষয়টা হচ্ছে যে এই জিপি সিস্টেমে এটা একটা কম্প্রিহেন্সিভ হেলথ সার্ভিসেস সেন্টার হবে। মানে আমরা যেমন দেখি যে, যদি দেখি একটা
আই হসপিটাল, সেখানে শুধু চোখের ডাক্তাররা, চোখের রোগীরা চিকিৎসা সেবা নেবে। নিউরো হসপিটাল, শুধু নিউরো রিলেটেড ডিজিজগুলোর চিকিৎসা নেবে। জিপি সেন্টারটা হচ্ছে যে এখানে একদম একদিনের বাচ্চা থেকে শুরু করে একজন গর্ভবতী মা, একজন বয়স্ক মানুষ, ডায়াবেটিস রোগী, হাইপারটেনশনের রোগী, মানে সকল মানুষের স্বাস্থ্যসেবা কেন্দ্র হচ্ছে যে একটা জিপি সেন্টার। কারণ আমাদের যে প্রাথমিক স্বাস্থ্যসেবাগুলো আছে সেগুলোর মধ্যে তো সবগুলোই আছে। আপনার একজন গর্ভবতী মায়ের অ্যান্টিনেটাল চেক আপ বলেন, বা একজন রোগীর অপারেশন হয়েছে, হওয়ার পরে তার সেলাই কাটতে হবে, বা একজন অ্যাজমা রোগীর ইনেবুলাইজেশন নিতে হবে, একজন ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস চেক আপ করতে হবে, এই সবগুলো সার্ভিস একটা জায়গায় দেওয়া হয়। সেটাই হচ্ছে যে জিপি সেন্টার। এবং প্রত্যেকটা এলাকায় একটা করে জিপি সেন্টার হচ্ছে যে মানে থাকতে হবে। এবং এটা আপনার হচ্ছে যে বিদেশে এরকম আছে যে প্রতি ৬,০০০ ফ্যামিলির জন্য বা ২০,০০০ মানুষের জন্য একজন করে জিপি অ্যাসাইন করা আছে। এবং ওই ৬,০০০ ফ্যামিলি বা ২০,০০০ মানুষ সে যে কোনো অসুস্থতায় প্রথম ওই জিপি সেন্টারে গিয়েই সার্ভিস নেবে। আগে সার্ভিস নেবেন, তারপরে দরকার হলে তখন তারা স্পেশালিস্টের কাছে রেফার করবেন। এবং ওই জিপি সেন্টারে রেফারেল ছাড়া তারা কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে পারবেন না। তার মানে হচ্ছে স্যার একটা জায়গায় আমরা সমস্ত সেবা পাচ্ছি একটা জিপি সিস্টেমে। স্যার আমি যদি বলি স্যার আমি নিজেও একজন চিকিৎসক, তো স্যার আমি যদি জিপি হতে চাই তাহলে নিশ্চয়ই আমার কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে আমাকে জিপি হওয়ার জন্য। তো স্যার কি কি ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে? দেখেন, আমাদের দেশে জিপি মানে বোঝায় যে এমবিবিএস পাস করার পরে আর কিছু করতে পারে নাই। তো এটা খুবই দুঃখজনক। তো পৃথিবীর উন্নত দেশগুলোতে আমি যেমন মেডিসিন বিশেষজ্ঞ, তেমনি জিপি কিন্তু একটা বিশেষজ্ঞ। একজন জেনারেল ফিজিশিয়ান উনি একজন বিশেষজ্ঞ। উন্নত দেশে ৩ বছরের একটা পোস্ট গ্র্যাজুয়েশন করতে হয়, করার পরে তারা জিপি হিসেবে তারা লাইসেন্স পায়। তো আমাদের দেশে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই সাবজেক্টটা গড়ে ওঠে নাই। তো যার কারণে আমাদের দেশে এখন জিপি হতে গেলে তেমন কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। তবে যারা এমবিবিএস পাস করেছে তারা হচ্ছে যে একজন জিপি হিসাবে প্র্যাকটিস করতে পারে। এই বিষয়ে আলাদা কোনো লাইসেন্স আমাদের দেশে এখনও নিতে হয় না। তবে জিপি যেহেতু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমি জিনিসটাকে একটু ক্লিয়ার করে বলি যে আমি মেডিসিন বিশেষজ্ঞ, আমি শুধু প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট মানুষদের মেডিসিন রিলেটেড চিকিৎসা দিতে পারবো। কিন্তু আমার কাছে আপনি একজন গর্ভবতী মাকে নিয়ে আসেন, আমি কিন্তু চিকিৎসা দিতে পারবো না। কিন্তু একজন জিপি উনি কিন্তু একদম একটা মানে 5 দিনের বাচ্চা থেকে শুরু করে 80 বছর বয়সের গর্ভবতী মানে যে কোনো রোগীকে চিকিৎসা দিতে পারবেন। এই জন্য একজন জিপিকে আমাদের মেডিকেল সায়েন্সের সবগুলো বিষয়ে তার পড়াশোনা থাকতে হয়। আমি এই জন্য বলি যে জিপি হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার। এবং এটা যত কোর্স আছে, আপনি মেডিসিন বলেন, অন্য বলেন, তারা শুধু ওই বিষয়ে মানে জ্ঞান রাখেন। কিন্তু একজন জিপিকে মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক্স, ডার্মাটোলজি, সাইকেট্রি, অপথলমোলজি, ইএনটি, সাইকেট্রি, সব বিষয়ে তাকে যতগুলো মেডিকেল সাবজেক্ট আছে আমাদের সব বিষয়ে তাকে পড়াশোনা করতে হয়। তো আমাদের দেশে জিপির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কিন্তু বিভিন্ন কোর্স চালু আছে। যেমন আমরা তো জিপি সিস্টেম নিয়ে কাজ করছি, আমরা জিপিদের জন্য আমাদের সিসিজিপি নামে একটি কোর্স আছে। এটি 3 মাসের একটি কোর্স, এটি সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, এটা অনলাইনের মাধ্যমে এটা করা যায়। কিন্তু আমাদের দেশে চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় জিপির জন্য আলাদা কোনো কোর্স নেই। স্যার, আমাদের তরুণ সমাজের জন্য জিপি প্র্যাকটিস করার জন্য স্যার আপনার যদি কোনো মেসেজ থাকে? ধন্যবাদ। আমার মেসেজ হচ্ছে একটাই, যে আমরা যারা চিকিৎসক হয়েছি, মানে আমি বলি যে ঈশ্বর আসলে সবাইকে চিকিৎসক হওয়ার মতো সুযোগ দান করেন না। এটা একটা অনেক বড় অপরচুনিটি যে আমরা সৃষ্টির সবচেয়ে সেরা জীবকে আমরা সার্ভিস দেওয়ার একটা সুযোগ পাই। তো যারা আমরা এমবিবিএস পাস করেছি সবাইকে প্র্যাকটিস করা উচিত, রুগী দেখা উচিত। কারণ মানুষ কষ্ট নিয়ে আমাদের কাছে আসবে, আমরা চিকিৎসা দেব, এই রোগী ভালো হওয়ার পরে তার অনুভূতি, তার দোয়া, আশীর্বাদ, এর চেয়ে বড় কোনো পাওয়া নেই। আমি এই জন্য বলবো, যারা এমবিবিএস পাস করেছেন তারা সবাই আসলে ড্রাইভিং শিখেছেন, এখন গাড়ি চালাতে হবে। এই গাড়ি চালানো মানে রোগী দেখা মানেই জিপি করা। আপনি যে পড়াশোনা করেন, যাই করেন, আপনি নিজেকে ডেভেলপ করার জন্য অনেক কোর্স করতে পারেন, কিন্তু আপনার বেসিক ট্রেনিং হয়েছে আপনাকে রোগী দেখতে হবে। কারণ এই রোগী দেখে যা শেখা যায়, সারা বছর বই পড়েও এত শেখা যায় না। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম স্বাস্থ্যসেবায় জিপি। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে দিলেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।